তো আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর এই যে ব্রিজটার নিচে আছি, ঠিক আছে। সকালে আমি ইন্ট্রোটা শ্যুট করেছি, কিন্তু বুঝতে পারছি না যে ইন্ট্রোটা কেন সেভ হয়নি ক্যামেরাতে। তো আমি এখন আবার নতুনভাবে শ্যুট করছি। এই হচ্ছে আমার এন্টর্ক 125 XP, যেটা নিয়ে আজকে আমি রাইডে যাচ্ছি। তো এই আশা করি মজা হবে। এই মুহূর্তে বিটি রোডে এসে পৌঁছে গেছি। এখন আমার সামনে আসছে, আমি ব্যারাকপুর থেকে এসেছি, তো আমার সামনে এখন আসছে টিটাগড়। তো আমি আমার টিটাগড়ের দিকে রওনা দিয়েছি। বেসিক্যালি আমার এখন গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের আগে আলমবাজার বলে একটা জায়গা আছে, তো সেই আলমবাজার, তো সেখানেই যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে আগরপাড়া ক্রস করছি। রাস্তা এতটা ফাঁকাই, বিটি রোড মানে কল্পনার বাইরে, পুরোই কল্পনার বাইরে যে বিটি রোড ফাঁকা। এটা সাগর দত্ত হসপিটাল আর কি। তো এখনো যাচ্ছি, এখনো ডাবলা পর্যন্ত পৌঁছাতে পারিনি, পৌঁছে যাবো একটু পরে, আর বেশি রাস্তা নেই। চলো, রথতলায় এসে একটা সিগন্যাল খেলাম, যেটা আমাদের বেলগড়িয়ার মধ্যে পড়ে। তো ঠিক আছে, নো ইস্যু ম্যান, আমি এখানেই দাঁড়াবো, লাইনটা ক্রস করবো না যদিও। তো আমি চলে এসছি ডাল্লা ব্রিজের নিচে। নিচে এখনো ঢুকিনি, এবারে ঢুকবো আন্ডার পাসটা। এই যে ডান দিকে এটা দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি এটা নেবো না। রাস্তা যখন ফাঁকা আছে, সোজা বেরিয়ে সামনের থেকে ডান দিকে নিয়ে নেবো। আমি কি বেশি আর্লি পৌঁছে গেছি বুঝতে পারছি না। ঠিক আছে, इतना तो चलता रहता है। তুমি ডাল্লাতে এসে পৌঁছে গেছি, দেখো কি হচ্ছে না হচ্ছে। তখনকার মতো ক্যামেরাটা বন্ধ করি, নেক্সট ওদিকে গিয়ে কথা বলছি। তো আমি ডাল্লার থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি, তবে কিছুটা এসেছি, কিছুটাই জাস্ট। তো চলো, এই সামনের যে সোজা রাস্তাটা, এটা কোনো সময় নেবে না, টু হুইলার অ্যালাউ নয় এখানে। তো বাদিকের রাস্তাটাই আমাদের জন্য। ওটা টোল রোড অ্যাকচুয়ালি, ওটা টোল দিতে হয়। ওটার মধ্যে ফোর হুইলার সব কিছু অ্যালাউ আছে, ফোর হুইলার পাস ইটিসি, টু হুইলার ছাড়া যাবতীয় যা। এরকম আমাদের পছন্দের জিনিস পুরো জিটি 650। আমাদের তো এখানে দাঁড়ানোর কথা, দেখি আলমবাজারের আগের বাস স্ট্যান্ডটা, দেখি ওই জায়গাটা ক্রস করে। এখানে কি বাস স্ট্যান্ড আছে? বাকি দাঁড়ায় সামনের থেকে আসবে, ডান দিকের রাস্তাটা বেলগড়ি এক্সপ্রেস। আচ্ছা, এখানটাতেই দাঁড়ায় সাইডটাতে। দেখি মিট আপ পয়েন্টটা কোথায় ফেলেছে। আমরা এখন দক্ষিণেশ্বর থেকে রওনা দিলাম। যাচ্ছি, বাসটার জন্য পুরো কেলেঙ্কারি হয়ে গেল। সাইড থেকে বেরোলে জলটা ছেটাবে। তো আমরা এখন আছি বিবেকানন্দ ব্রিজে, যেটাকে অনেকে বালি সেতু বা বালি ব্রিজ সবকিছুই বলে। আয় 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 আয়, কেলো করেছে। সামনে দাঁড়াচ্ছি। ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির।
ভাই ভাই তো আলাদাই সিন করছে ভাই। পুরো কনজেস্টেড এরিয়া, এটা মনে হয় আর কোনোদিনই ঠিক হবে না এই জায়গাটা। তো এই হচ্ছে আপাতত আপডেট। আমরা যাচ্ছি রাইডে। এই দেখো মামা দাঁড়িয়ে। মামা। তো আমরা এখন সোজা ওইদিকে যাবো। বাঁদিকে চলে যাচ্ছে দীঘার দিকে, ঠিক আছে। আর সোজা দুর্গাপুর বর্ধমান এটা চলে যাচ্ছে। এই যে সামনে ডাইভারশনটা আছে দেখে নাও, এই যে এটার বাঁদিকে চলে যাচ্ছে দীঘা টিঘার দিকে। আর আমরা যেটা যাচ্ছি এটা দুর্গাপুর বর্ধমান এদিকে যাচ্ছে। ওইদিকের রাস্তাটা ভালো, এই রাস্তাটা এখন কন্ডিশন কি জানি না, হোপসো ভালো হবে, গেলে বোঝা যাবে। চলো দেখা যাক। কারণ আবার ওইদিককার রাস্তাটা এসে মার্জ হচ্ছে। রাস্তার কন্ডিশন দেখছি ভালোই করেছে মোটামুটি। এই জায়গাটা তো খুবই খারাপ ছিল এই জায়গাটা। এখান থেকে বারাণসী 650, বর্ধমান 78। নাইস। বেসিক্যালি বারাণসী যাবো লাদাখ যাওয়ার জন্য, এটাই বিষয়। সামনে টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আমাদের গ্রুপ কোথায় ভাই? তো সবাই একটা অর্গানাইজ ওয়েতে আমরা এগোবো। আর এছাড়া সেরকম বিশেষ কিছু বলার নেই। লেন মেনটেন করে চলবে, রাস্তায় ওভারটেক করার সময় ইন্ডিকেটার দেবে, এগুলো খুবই বেসিক জিনিস। এগুলো নতুন করে কিছু বোঝাচ্ছি না, এগুলো বলার কোনো দরকার আছে বলে মনে হয় না। আর তো আমরা আবার ডানকুনি টোল প্লাজার থেকে বেরোলাম, ঠিক আছে। এই জিনিসটা করার কি মানে ভাই? এটা করেছিস যখন রাস্তাটা করে দে ভাই, চালাতে অসুবিধা হয় ভাই, বোঝে না কেন এরা? আচ্ছা, ওটার বাঁদিকে যে রাস্তাটা ওটা দিয়ে তারকেশ্বর যায়। আমি শুধু ওটাই চিন্তা করছি যেন বৃষ্টি বৃষ্টি না নামে। বাই গড গ্রেস, আশা করি সেরকম কিছু হবে না। বাড়ি টাড়ি ফিরে যাওয়ার পরেই বৃষ্টি হবে। তবে ওয়েদারটা খুব ঠিকঠাকই আছে দেখছি, পুরোই। হ্যাঁ, পুরোই। আমরা অ্যাকচুয়ালি সানরাইজারটা নামানো, তো এই যেমন দেখতেই পাচ্ছ, তো সেই কারণে আর কি আমি তো বুঝতে পারছি না, পুরোই যেমন নর্মাল হয়ে থাকে সেরকমই হয়। ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, হচ্ছে মজা, পারফেক্ট ওয়েদার। দেখো এখানে ফাক, দেখে কেমন একটা লাগছে।
শেষ তো? এইভাবে কেন গাড়ি চালায়? ভালো গাড়ি কিনেছে ঠিক আছে, একটু আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। 11:34 বাজে, আশা করি 2টা-1টার মধ্যে বাড়ি। তো সকালে এখানে ঢোকার সময় যা মর্মান্তিক জিনিস দেখলাম, সেটা একটু আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, সব নিয়ে চলতে হবে। কলকাতা 47। তো আমরা এখন মেন রাস্তা সব চালিয়ে চলে এসেছি, দক্ষিণেশ্বরের সামনেই আছি। জাস্ট দক্ষিণেশ্বর ঢুকবো আর কয়েক কিলোমিটার গিয়ে। রাস্তার অবস্থা খুব খারাপ। টাটা, সাবধানে যাও, বেরিয়ে গেলাম, টাটা। দাদারা ওখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে আমি বাদিক নিয়ে নেবো। তো এই যে জায়গাটা কনজেস্টেড এরিয়া ছাড়িয়ে এখন উঠলাম, এই যাচ্ছি বালি ব্রিজের দিকে। এই যে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। মা রক্ষা করো। জায়গাগুলো এত কনজেস্টেড না, কি বলবো। মারাত্মক কনজেস্টেড। তো এটা হচ্ছে সেই পয়েন্টটা যেটি আমি সকালে যাওয়ার সময় দেখিয়েছিলাম ডানলপ ব্রিজে ঢোকার আগে। তো এখান থেকে আমি ফিরেছিলাম আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করেছি, কারণ আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে।